আখাউড়ায় ৩১ দফা বাস্তবায়নে কবির আহমেদ ভূঁইয়ার পথসভা, গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এস.এম. নাসির উদ্দিন খানের রিপোর্টে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দিনব্যাপী পথসভা, গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত আখাউড়া পৌরসভা ও উপজেলার বিভিন্ন ওয়ার্ডে এসব কর্মসূচি পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা আখাউড়া আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ কবির আহমেদ ভূঁইয়া। পথসভা ও গণসংযোগ চলাকালে কবির আহমেদ ভূঁইয়া বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ইস্তেহার নয়, এটি জাতির মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার। এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশে প্রতিষ্ঠিত হবে জনগণের ভোটাধিকার, ন্যায় বিচার ও মৌলিক মানবাধিকার। আমরা চাই জনগণের হাতে ফিরে আসুক তাদের হারানো ক্ষমতা, আর সেই পথই দেখিয়েছেন তারেক রহমান। তার নেতৃত্বেই দেশে ফিরে আসবে প্রকৃত গণতন্ত্র। তিনি আরো বলেন, আমি জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই মাঠে আছি। মানুষের সমস্যা, কষ্ট ও বঞ্চনার কথা সরাসরি শুনতে প্রতিনিয়ত এলাকায় যাচ্ছি। দিনব্যাপী আয়োজিত এসব পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন আব্দু, সাধারণ সম্পাদক ডাক্তার খুরশেদ আলম ভূঁইয়া, আখাউড়া পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার খান, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি আলামিন মোল্লা সহ আরো অনেকে। আমি আজকের এই যে এখানে এসেছি, এটা আমার ধানের শীষের পক্ষের নির্বাচনী জনসংযোগ। আপনি জানেন, আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনের মধ্যে আমাদের মধ্যে যেই প্রার্থী হোক না কেন, আমাদের কিন্তু দলকে জিতাতে হবে। এখন সারা বাংলাদেশের মতো আমি কসবা আখাউড়াতে আমি আমার রাজনৈতিক এলাকা হিসেবে আমি আমার কার্যক্রম অব্যাহত রেখেছি। আজকে তারই একটা অংশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে আমাদের যে মত বিনিময় হয়েছে, সেখানে উনি আমাদেরকে কিছু নির্দেশনা দিয়েছেন, আমরা যেন সবাই মিলেমিশে কাজ করি। আমি চাই সবাইকে নিয়ে মিলেমিশে আমাদের এই কসবা আখাউড়াকে আমরা সুন্দরভাবে গড়ে তুলি। আমি কাজ করতেছি দলের জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটাই মার্কা ধানের শীষ, সারা বাংলাদেশের একটাই প্রতীক ধানের শীষ, এবং বাংলাদেশের নিরাপত্তার প্রতীক ধানের শীষ, বাংলাদেশের স্বাধীন এবং সার্বভৌমত্বের নিরাপত্তার প্রতীক হিসেবে ধানের শীষ। সুতরাং ধানের শীষের প্রতীকে অন্য কাউকে যদি দে, আমি তার কাজ করব। আমি তো ধানের শীষের জন্যই কাজ করছি। আমি একজন মনোনয়নের দাবিদার, এবং আমি বিশ্বাস করি আমি যে কাজ করেছি, আমি বিশ্বাস করি যারা সাধারণ মানুষ, সাধারণ ভোটার ইনশাল্লাহ আমাকে ভোট দিবে। ইনশাল্লাহ অবশ্যই আমার প্রতি তারা এইসব বিষয়গুলো সুবিবেচনা করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আই1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।